মেষ রাশি। মেষ রাশি আপনার অধুরা স্বপ্ন পূরণ হতে পারে এই 10 তারিখের পরে, কিন্তু আপনাকে বলো তাড়াহুড়া করে কোনো স্টেপ নেবেন না। বড় কোনো লাভ, বড় কোনো প্রাপ্তি, বড় কিছু কিনতে পারেন, কেননা অলরেডি আপনার ফিফথ হাউসে শুক্রাচার্য প্রবেশ করেছে। এর এফেক্ট কিন্তু আপনার ক্ষেত্রে বিশাল দেবে। আপনি যদি মিডিয়া লাইনে থাকেন, ডেভেলপ করবেন, সোশ্যাল মিডিয়া লাইনে থাকেন, ডেভেলপ করবেন। হঠাৎ কাউসে আপনার ডিল বা টাই আপ হবে, বা আপনি পড়াশোনা করছেন, ডেভেলপ করবেন। এটাকে আমি ডিটেলে বলবো, একদম স্টেপ বাই স্টেপ। তাহলে আপনাকে কি করতে হবে, প্রোগ্রামটা পুরোটাই আপনাকে শুনতে হবে উইদাউট স্কিপ। আপনার কোন কোন সেক্টর ডেভেলপ আছে আফটার 10 তারিখ, তো বিফোর 10 তারিখ, মানে আপনার 10 তারিখ মানে 10 জুলাই টু 10 আগস্ট আপনার জন্য কি অপরচুনিটি, কি সুযোগ, কি গুড। নমস্কার, আজকে আলোচনা করব রাশিফল নিয়ে। অর্থাৎ আপনারা প্রত্যেক আমার সাথে ওয়াকিবল হয়ে গেছেন যে প্রত্যেক মাসের মানে 10 তারিখ থেকে পরের মাসের 10 তারিখ পর্যন্ত একটা আলোচনা আমরা আপনাদের কাছে প্রেজেন্টেশন আমি করি। অর্থাৎ এই মাসটা চলছে আপনার বছরে 7ম মাস। এই মাস থেকে পরের মাস অর্থাৎ 8ম মাস আগস্ট মাস পর্যন্ত, আগস্টের 10 তারিখ পর্যন্ত কেমন যাবে আপনাদের আর্থিক সিচুয়েশন বলুন, কেরিয়ার বলুন, শরীর স্বাস্থ্য বলুন, বা আপনার ফ্যামিলি লাইফ বা আদার সিচুয়েশন যেগুলো। কেননা জুলাই মাসের প্রথম দিকটা আমরা অনেকেই অনেক রকম পরিস্থিতির সম্মুখীন আমরা হয়েছি। হয় সবাই যে হয়েছি তা নয়, কোনো কোনো রাশি খুবই চাপে ছিল, কোনো কোনো রাশি খুবই চাপে ছিল, কোনো কোনো রাশি হয়তো খুব ডেভেলপ হয়েছে, কিন্তু খুব যে হয়েছে তা নয়। একটা সামাজিক পরিস্থিতিও খুব চাপে ছিল। কেননা একটু বলে দিই আপনাদের, কেননা বুধ ছিল কর্কট রাশিতে আপনার বক্রী অবস্থায়। বুধ কর্কট রাশিতে খুব যে ভালো রেজাল্ট দেয় তা নয়, কিন্তু শর্ট টাইমের জন্যই আমি আপনাদের আলোচনাও করেছিলাম, সেই সময়টার জন্য কিছু কিছু রাশির জন্য একটু চাপের পরিস্থিতি হয়েছিল। এই যে 10 তারিখ নিয়ে আলোচনা করছি, সুতরাং তার মধ্যে বুধ কিন্তু তার নিজ রাশিতে বক্রী অবস্থায় গমন করেছে। কবে গমন করেছে? 7ই জুলাই। 7ই জুলাই বুধ বক্রী অবস্থায় নিজ রাশি মিথুন রাশিতে গমন করেছে। কতদিন থাকবে বক্রী অবস্থায়? 23 তারিখ পর্যন্ত বক্রী অবস্থায়। এরপর বুধ 23 তারিখের পর মার্গী হবে, কিন্তু থাকবে কতদিন এই মিথুন রাশিতে? 5ই আগস্ট পর্যন্ত। অর্থাৎ এটা কিন্তু আপনাদের জীবনে, প্রত্যেকের জীবনে, আপনার রাশি লগ্ন জানুন আর নাই জানুন, কেননা বুধের একটা ভূমিকা কিন্তু আছে। বুধের একটা ভূমিকা কিন্তু প্রত্যেকটা মানুষ কেন বাস্তবিক জীবনে সবার জীবনে এটা কিন্তু আছে। সুতরাং বুধ এই যে তার নিজ রাশিতে বক্রী অবস্থায় গমন করলো, এবং সেটা আপনার 5ই আগস্ট পর্যন্ত থাকবে, এবং 23শে জুলাই পর্যন্ত বক্রী অবস্থা থাকার মার্গী হবে। এটা কিন্তু অনেকটা একটা ভাইব্রেশন তৈরি করে, পজিটিভ বা নেগেটিভ সেটা পরে হচ্ছে, কিন্তু অনেকটা বেটার সিচুয়েশন আপনি ফিল করবেন। এরপর আপনার রইল মেজর গ্রহ শনি। শনি গ্রহ 27 তারিখে আপনার মীন রাশিতেই বক্রী অবস্থায় থাকবে। অর্থাৎ দীর্ঘদিন পর আবার শনি মীন রাশিতে বক্রী হচ্ছে। 12 রাশির ক্ষেত্রে পাবে, আপনার রাশির ক্ষেত্রে কি হবে সেটা একটু আলোচনা করব। অনেকের ক্ষেত্রেই ভালো হবে, অনেকের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার নেক্সট হচ্ছে 15ই জুলাই দেবগুরু বৃহস্পতি তাই উচ্চ রাশিতেই অর্থাৎ কর্কট রাশিতেই অস্ত যাবে। এটাও কিন্তু একটা আলোচনার বিষয়বস্তু থাকবে, এটাও একটা প্রভাব বিস্তার করবে। এবং মঙ্গল, এই মুহূর্তে মঙ্গল কিন্তু চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রের প্রবেশ মানে গমন করেছে, থাকবে কতদিন? 24শে জুলাই পর্যন্ত। 24শে জুলাই পর্যন্ত প্রত্যেকটা এফেক্ট। তারপর রোহিণী নক্ষত্রের থেকে চলে যাবে মৃগশিরাতে। সুতরাং এইখানেও কিন্তু মঙ্গল কিন্তু সেই বৃষ রাশিতেই থাকবে। অর্থাৎ বৃষ রাশিতে মঙ্গল অতটা পজিটিভ এফেক্ট দেয় না, বরঞ্চ অনেকটাই নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করে। তাহলে এতগুলো গ্রহ তার এদিক ওদিক চেঞ্জ হচ্ছে। তা আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার? যারা যারা মূলত এই 7 তারিখ পর্যন্ত বা 10 তারিখ পর্যন্ত প্রচন্ড একটা চাপে ছিলেন, মানসিক বলুন, আর্থিক বলুন, শারীরিক বলুন, ফ্যামিলিগত বলুন, হওয়া কাজ বিগড়ে যাওয়া বলুন, তারা কিন্তু এই সময়টায় অনেকটাই বেটার কিছু আপনি এক্সপেক্ট করতেই পারেন।
এক্সপেক্ট করতেই পারেন, বিকজ বিকজ এত গো ট্রানজিট বা এত গো সিচুয়েশন, বিশেষ করে রাজকুমার বুধের পরিবর্তন। সুতরাং আপনাকে অবশ্যই তাহলে প্রোগ্রামটা স্কিপ না করে পুরো প্রোগ্রামটা শুনতে হবে, যে 10 জুলাই থেকে আপ টু 10 আগস্ট আপনার অনেক অসাধ্য সাধ, অপূর্ণ কাজ, অধুরা কাজ আপনাকে হতে যাচ্ছে। এবার বলেন দাদা আমার তো ডেট অফ বার্থ নেই। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করছেন, দাদা আমার ডেট অফ বার্থ নেই, দাদা আমি দুবাই থেকে বলছি, দাদা আমি সিঙ্গাপুর থেকে বলছি। তাহলে আপনাদের এত টেনশন কেন নিচ্ছেন? খালি বাংলাদেশের লোকেদের সাথে আমাদের মানে কানেকশন একটু ফ্যাক্টর হয়, তাদের সবার সাথে সারা অল ওভার ওয়ার্ল্ডে সবার সাথে আমার কানেকশন হয়। আপনিও করতে পারেন, আপনার হাতের ছবিটা নামটা পাঠিয়ে দেবেন, যারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, একেই পাঠিয়ে দেবেন, আমার ফিসটা দিয়ে দেবেন, আপনি এখন পুঙ্খানুপুঙ্খ বিচারটাও পেয়ে যাবেন। তাহলে বাংলাদেশের লোকেদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আপনার সাথে আমাদের কোনো কানেকশনের কোনো জায়গা নেই। তাহলে চলুন আলোচনা করি আজকে 10-10 আপনার রাশির জন্য কি বলি। আপনার আর্থিক জায়গাটা, আপনার আর্থিক জায়গাটা কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে থেকে আপনি রাইটার হয়ে থাকেন, আপনি যদি গল্প লেখেন, যদি আপনি আপনার ডেভেলপ করবে, বড় বড় প্রাপ্তি হবে। আপনার যদি কোনো আপনার প্রোডাক্ট সেল হবে এবং কোনো বড় কোনো সেলিব্রিটির সাথে আপনার যোগাযোগ, সে আপনাকে গাইড করবে। বড় কোনো সেলিব্রিটির সাথে দেখা হবে, সে আপনাকে গাইড করবে, তার দিয়ে আপনার অর্থ ইনকাম হবে। অর্থাৎ আপনার আর্থিক যারা বেস্ট ডেভেলপ করছে, সেটাকে প্রপার ইউটিলাইজ আপনাকে করতে হবে। আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে বেটার হবে। আপনার বিশেষ করে পেটের প্রবলেমটা নিয়ে আপনি একটু ভুগতে, ডেভেলপ করলেও পেটটা নিয়ে আপনি ভুগতে পারেন। আপনার খিদেটা কমে যেতে পারে, মুখের মধ্যে ব্রণ হতে পারে, এগুলো আপনার একটু কষ্ট, বা গলাটা ব্যথা, ঠান্ডা লাগা, এগুলো কিন্তু আপনার একটু কষ্ট দিতে পারে। মন্দিরে যাবেন, মসজিদে যাবেন, সেখানে গিয়ে সময় কাটাবেন, যদি আপনি নাস্তিক না হন। এভাবেই বলছে, খারাপভাবে নেবেন না আমার কথাটা। বিশ্বাসী লোকেদের দেখবেন আপনার মনে যে অস্থিরতা ছিল সেটা অনেক, সেটা কতদিন থাকবে? আপ টু 27 তারিখ মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করতে পারে, কিন্তু সবসময় না, সাডেন টাইম। ফ্যামিলির প্রতি আপনার ডিউটিফুল হয়ে যাবেন আপনি, শুধু আপনার সেটা মেনটেন করতে আপনি বাধ্য। ফ্যামিলির সাথে সময় কাটাবেন, গুরু আশ্রমে যাবেন, গুরুত্বে দীক্ষা নিতে পারেন, গুরুর সাথে অনেকটাই সময় কাটাবেন। সন্তানের ইচ্ছা পূর্তি হবে, বন্ডিং ভালো হবে। এই সময় কিন্তু আপনার সন্তানের পেটের কোনো প্রবলেম হতে পারে। বিদ্যার্থী হয়ে সরকারি যে সফলতা পাবেন, বাবা মার থেকে লাভ, বন্ধুর থেকে লাভ পাবেন। কিন্তু কোনো কোনো বন্ধু আপনার বিরুদ্ধাচরণ করতে পারে, আপনার যে কথা হতে দীর্ঘদিনের জন্য তার সাথে সম্পর্ক কাট আপ হয়ে যেতে পারে। কোনো বন্ধু আপনার সাথে কনস্পিরেসি করাতে আপনি সেটা বুঝতে পারবেন, সেটা কিন্তু আপনার কাট আপ হয়ে যেতে পারে। সেটা আপনাকে কিন্তু সেটা বুঝে নিয়ে নিজেকে সাইডে সরে আসতে, কারণ আপনার মুখটা খুব মারাত্মক। আপনার মুখ আপনার শত্রু। মেসেজ সব সেক্টরের জন্য বলছি, আপনার মুখের ভাষার জন্য লোকের শত্রু আমি করে ফেলবেন। যখন আপনি রেগে যান তখন মুখের ভাষা আপনি ঠিক রাখতে পারেন না, এটা আপনার সবচেয়ে ড্রব্যাক। কি বন্ধু লাইফে বলুন, কি বিবাহিত লাইফে বলুন, কি চাকরি ক্ষেত্রে বলুন, আপনাকে একটা ভাবে বলছি, মুখে সেলোটেপ লাগান যদি বেটার কিছু অপরচুনিটি মানে আপনি ক্যাচ করতে চান আপনার জীবনে আসছে সময়। অর্থাৎ 10 তারিখ থেকে আপনার 27 আপনার জন্য বেটার অপরচুনিটি আপনার জন্য করা আসছে। ফ্যামিলির সাথে আপনার বন্ডিং থাকবে, কিন্তু আপনার একটা চাপও কিন্তু থাকবে, কিন্তু আগের যে সময়টা ফেভারে আসবে। অর্থাৎ হয়তো কোথাও ঘুরতে প্ল্যান করলেন, বা কোথাও বাড়িতে বা দেশের বাড়িতে আপনি গেলেন, কোথাও তীর্থস্থানে গেলেন, গুরু আশ্রমে গেলেন, একসঙ্গে অনেকটা সময় কাটালেন ফ্যামিলি লোকের, আপনার হাজবেন্ড ওয়াইফ বলুন, বা আপনার বাড়িতে বয়স্ক লোকের আপনি একসঙ্গে অনেকটা সময় কাটালেন। সন্তানের যারা ইচ্ছা পূর্তি হবে এবং এই সময় বন্ডিং যথেষ্ট ভালো আছে। বিদ্যার্থী যাদের সফলতা হবে, আপনার একটা হয়তো বিদ্যার্থী লোক, আর মাথা ঠান্ডা রাখবেন, কোনো অশান্তি ঝামেলা জড়াবেন না, কারণ মাথা আপনার গরম হলে ভুল কথা বলে ফেলেন, মুখের ভাষা ঠিক করতে পারবে। চাকরি যারা কিন্তু আপনার ডেভেলপ আসবে, আপনার পেন্ডিং কাজে আপনার উন্নতি হবে, পেন্ডিং কাজে আপনার সাকসেস আসবে এবং আপনার কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে। ব্যবসা যারা কিন্তু আপনার একটু সতর্ক থাকতে, ভালো মন্দ মিশিয়ে হবে, আপ ডাউন হবে, সেভিংস আপনার কম হবে, কাজ চলবে, বন্ধ হবে না, কিন্তু আপনাকে কোনো কোনো সময় এমন পরিস্থিতি যেন কাজটা কালকে কি হবে, ব্যবসাটা সেটা আসবে তো, মেশিনটা চলবে তো, এই জন্য অনিশ্চয়তার মধ্যে আপনার চলতে পারে। সবসময় অনিশ্চয়তার মধ্যে আপনার চলতে, কেননা আপনার রাশি অধিপতি মঙ্গল আপনার সেকেন্ড হাউসে বসে আছে। সেকেন্ড হাউসে হচ্ছে আপনার
কথাবার্তার ঘর, অর্থের ঘর। আপনার মুখের ভাষা প্রচন্ড কর্কশ, আপনি মুখের ভাষা কন্ট্রোল রাখবেন, আরে কিন্তু দীর্ঘদিনের সম্পর্ক আপনার নষ্ট হয়ে যাবে, মাথায় রাখবেন। দাম্পত্য লাইফে আপনারা কিন্তু রাগ কন্ট্রোল করবেন, আপনার পার্টনারের উন্নতি, পার্টনার হঠাৎ করে প্রাপ্তি যোগ, হঠাৎ করে ধনলাভ হবে, এবং পার্টনার আগের চেয়ে হেলথ কন্ডিশন আগের চেয়ে বেটার ফিল করবে। এটা ওভারঅল প্রেজেন্টেশন দিলেও আমি বলছি 95 থেকে 99% মিলতে বাধ্য। কাজে লাগান, ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে এই যে নাম্বার রয়েছে 8910733325। এতদিনের অভিজ্ঞতা বলছি একটা কথাই, তন্ত্র হচ্ছে বলে বলে কাজ দেয়, কিন্তু কারো দুদিন, কারো তো 1 মাস, কার তুরন্ত হয়ে যায়, কারো দেরি হয়। আপনি ধৈর্য ধরে যদি থাকতে পারেন আপনি রেজাল্ট পাবেন। আর একটা কথা বলি, আমি সবাইকে প্রতিকার দিই না, যদি দেখি কাজটা হওয়ার মতো করতে আমি পারবো তাহলেই দিই। এটা কিন্তু অনেকেই আমার ব্যাপারটা জানেন। সুতরাং আপনি আমাকে প্রেডিকশন করালেন, তাহলে ভাবে পার্থক্যকে একটা বড় চোতা ধরিয়ে দেবে না, ইম্পসিবল ম্যাটার। আমি দেখবো আগে আপনার সেই কাজটা হওয়ার যোগ্য কিনা, আমার দ্বারা হচ্ছে কিনা। এটাই আমি খসড়া আজকে 30 বছর এটা আমি খুব মেনটেন করি আপনাদের, যার জন্য আমি আমার সুনামটা আজ পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে পেরেছি। হ্যাঁ, কারো তো দুদিনে হয়, কারো 1 মাসে হয়। যখন কাজটা ধরবো তো কাজটা করেই ছাড়বো, ইটস মাই চ্যালেঞ্জ। এতটা কথা বলে দিলাম। আমি ওই নাম্বার চেঞ্জের গল্প তো নেই, আর যে চ্যালেঞ্জ মিডিয়াতে দিই সেটাই মেনটেন করার চেষ্টা করি। এই যে সময়টা গেল 1 তারিখ থেকে 10 তারিখ, আপনাদের হয়তো প্রেডিকশনে বলেছিলাম কিছু কথা, 7 তারিখ পর্যন্ত বা 8 তারিখ পর্যন্ত যে ঝড়টা রাশিফল শুনলে আপনি বুঝতে পারবেন, তাহলে অনেকেরই অনেক সিচুয়েশনের সম্মুখীন হয়েছে। আমি বলতে চাইছি মিডিয়াতে, গতদিন তো হঠাৎ তার জীবনে একটা হঠাৎ কোনো ঝড় নেমে এসছে। সেগুলো পার্থ তুমি তো বলেইছিলে এটা আমার জীবনে আসবে। আবার ভালো কিছু হয়েছে। কি ভালো হয়েছে? দীর্ঘদিনের স্বপ্ন তার পূরণ হয়েছে। কি পূরণ? সে ফ্ল্যাট কিনেছে। এতদিন সে ভাড়া বাড়িতে ছিল, এমন ক্লায়েন্টও পেয়েছি। দীর্ঘদিন অর্থ আটকে ছিল, সেই লোকটা থেকে টোটালি ডিটাচ করে দিয়ে ফোন ধরছিল না। আমি এমন কিছু তার কাজ, কিছু উপাচার, কিছু রেমেডি করেছিলাম, সে অতীত অসন্তুষ্ট আমার প্রতি হয়ে গেছিল। কিন্তু সে নিজে আমাকে ফোন করে বলে, পার্থদা আপনার মনে পড়ছে কিনা জানি না, আপনার আমি ডিটাচ হয়ে গেছিলাম। সে হয়তো আজ আমার প্রোগ্রাম শুনছে। আমি বলেছিলাম তো আপনার কথা আমি মিডিয়াতে কিন্তু বলবো, বলে আমি বলবো আমার নামটা বলবেন না দাদা দয়া করে, তাহলে তার কাছে আমি ছোট হয়ে যাব। তার দীর্ঘদিনে আটকে দেওয়া অর্থ 90% রিকভারি করতে পেরে গেছে, সে নিজের বাড়িতে এসে দিয়ে গেছে। তাহলে এটা আমার ক্রেডিট আমি বলছি না তা সবসময়, আমার রেমেডিতে একটা ক্যালমা আছেই, এটা আমি বলতে পারি। আমার রেমেডি ক্যালমা আছেই, আমার ক্যালমা না, আমার রেমেডি ক্যালমা আমি দেখাই, আমি এই ভাষায় বলছি। এবার তার সাথে সাথে তার ভাগ্যের সাপোর্টটাও আছে। সে কিন্তু তার রেমেডিও খোলেনি, আমি যে উপাচার বা যেসব উপকরণ করতে বলেছিলাম সেগুলো কিন্তু সে বন্ধ করেনি। এটা তার অ্যাচিভমেন্ট। শুধু আপনিও যদি তার এই ধরনের রেজাল্ট পেতে চান, ধরুন দীর্ঘদিন আইনের ঝামেলা, আমি এমন লোককে চিনি দীর্ঘদিন তার বাবা জ্যাঠারা আইনের ঝামেলা জর্জরিত ছিল, নাতি এসে সেই কেস আমার কাছে এসে মিটিয়েছে। এমন ক্লায়েন্ট আমি আমার প্রোগ্রাম শুনছে, দাদুর কেস মিটেছে। বড় বড় সরকার সে কেস চলছিল, হয়তো তারা আমার সাথে যোগাযোগ রাখেনি বা কেউ রেখেছে তার মধ্যে, কিন্তু তারা উপকৃত হয়ে আমাকে যে মেসেজটা দিয়েছে, এই আমার রেমেডি, এইটাই হচ্ছে আমার অ্যাচিভমেন্ট। অবশ্যই তার যে রেমুনারেশন নেই। আপনার রেক্টিফিকেশন খুব ভাইটাল। আপনি যে বাস্তুটায় আছেন, মনে হয় আপনার স্বামী স্ত্রীর প্রচন্ড ডিস্টারবেন্সে রয়েছেন। আপনার ওয়াইফ আপনাকে প্রথম থেকে প্রচন্ড ভালোবাসে, তারপর হঠাৎ আপনার বিরুদ্ধাচরণ করছে। তারপরে অন্য রিলেশন আছে তা বলছি না, বিরুদ্ধাচরণ করছে, আপনার কথা অবাধ্য হচ্ছে, অন্য কেউ সঙ্গে তাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে। আগে তাকে না জানিয়ে সেটা রেকটিফাই করুন। আপনার হাজবেন্ডও সেটা হতে পারে,
বা আপনার যে খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আপনি ক্রমশ দেখছেন সে আপনাদের টোটালি ডিটাচ হয়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছেন। অবশ্যই সেটা নিজের গ্রিপে নেওয়া। আপনার সন্তান, আপনার ইনকামটা হচ্ছিল, আপনার পার্টনারশিপ ব্যবসা, আপনি প্রমোটিং এর ব্যবসা, আপনি রেভেলিং এর ব্যবসা, সব পার্টনারশিপ রিলেশন ভালো আছে, আপনাকেই ছাঁটাই করে দিতে চাইছে। অলবাত রেজাল্ট আছে, অলবাত রেজাল্ট আছে। আপনি প্রচন্ড শত্রুর জায়গায় জর্জরিত, রেমেডি করছেন আর নষ্ট হয়ে যায়, 2-4 দিন ভালো হয়ে যায়, তারপর আবার নষ্ট হয়ে যাচ্ছে। সেটা থেকে রেক্টিফাই করা, যাকে বলে বিদ্বেষণ, বশীকরণ, এই কাজগুলো বলা উচিত না। শত্রু স্তম্ভন, স্তম্ভন মানে শত্রুকে দমানো, মেরে ফেলা নয়, স্তম্ভন। বিদ্বেষণ মানে বিচ্ছেদ। এইগুলো করলে, ঠিক মতো প্রপার ওয়েতে করলে রেজাল্ট পেতে বাধ্য। চ্যালেঞ্জ, 2 দিন আগে 2 দিন পরে, কিন্তু খরচ সাপেক্ষ। তন্ত্রের কাজে এক্সপেন্সটা অনেক ভালোই হয়, কিন্তু কাজটাও তেমনি হয়। যারা আমার পুরনো ক্লায়েন্ট তারা জানে পার্থবাজি সবার সাথে কতটা কোঅপারেট করে। যাই হোক, যদি মনে করেন, যদি বিশ্বাসযোগ্যতা থাকে, যোগাযোগ করতে পারেন। দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে, আপনি অনলাইন অফলাইন। ভালো থাকবেন, নমস্কার।